বৌদিকে তো বরণ করে ঘরে তুলে নেওয়া হয়েছে, এখন হবে কড়ি খেলা। আমাদের বাড়ির যেসব জামাই আছে সেই জামাইদেরই এই গর্তটা খুলতে হয়, তাই আমাদের বাড়ির জামাইগুলোর মধ্যে একজন জামাই এখন এই গর্তটা খুলে দিল। এদিকে দেখো আমি জলটা দিয়ে একটু কাদা করে দিলাম যাতে কড়িটা না দেখা যায়। এইটার চারপাশে 4টে কলা গাছ দেওয়া হয়, কিন্তু আমরা কলা গাছ না দিয়ে 4টে পাতাই বেঁধে দিলাম। এখন দাদা বৌদিও চলে এসছে, এর মধ্যে কড়িটা দাদা প্রথমে লুকাবে, তারপরে বৌদির চোখ ধরা হলো, দাদা কড়ি লুকিয়ে দিল। বৌদি বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একাই কড়িটা খুঁজে পেয়ে গেল। এখন বৌদি কড়ি লুকাচ্ছে। আমরা মেয়েরা সবাই বৌদির দিকে ছিলাম আর বাড়ির ছেলেরা সবাই দাদার দিকে। এখন দাদা কড়ি খুঁজছে, আর দাদা শেষে পায়নি বলে বাড়ির যত জামাই ছিল তারাও খুঁজতে শুরু করে দিয়েছে। জানো তো, এই ছোট্ট ছোট্ট রিচুয়ালগুলো পালন করার সময় ভীষণ আনন্দ হচ্ছিল। ফাইনালি ওরাও এতজন মিলে কড়িটা খুঁজেই বের করে ফেললো। আর তারপরে যা শুরু হয়েছে, আমি আর ওখানে দাঁড়াইনি। এত কাদা খেলা শুরু হয়েছে যে সবাই ছুটে পালিয়ে গেছে, আর আমার এই দিদিটা ধরা পড়ে গেছে। চলো কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।